হ্যালো উইথ পোল্যান্ডেজি মিনি ব্লগে স্বাগত। ছোটবেলা থেকে বাবাকে বলতে শুনেছি বছরের প্রথম দিনটা কাজ দিয়ে শুরু করতে হয়, তাই এবছরও আমি তার অন্যথা করিনি। 1 জানুয়ারি গিয়েছিলাম হসপিটালে আমার কাজের জায়গায়, কিন্তু 2 জানুয়ারি নিয়েছিলাম ছুটি। 2 জানুয়ারি আমি, মামুনি আর ড্যাডি 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম কালীঘাটের উদ্দেশ্যে। মামুনি বলেছে পৌষ মাসে নাকি কালী মায়ের দর্শন করতে হয়, তাই এবার আমরা ভেবে নিয়েছিলাম প্রথমে কালীঘাট দর্শন করব, তারপর একদিন দক্ষিণেশ্বর যাব। তবে 5-6 মাস আগে যখন কালীঘাটে এসেছিলাম তখন দেখলাম স্কাই ওয়াক হচ্ছে, আর নিচের রাস্তাটা ভেঙে চুরে একাকার। এবার এসে দেখলাম স্কাই ওয়াকটা এখনো চালু হয়নি, তবে মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজিয়েছে। সব দোকানগুলোকে রেনোভেট করেছে, দোকানের নাম্বারিং করেছে, তারপর সামনে অনেক ঘন্টা দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা একটা পুজোর ডালি নিয়ে নিলাম, আর প্রায় 3 ঘন্টা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম। তবে আমি কখনোই এটা মনে করি না মাকে দর্শন করার জন্য পার্টিকুলার কোনো টাইমের দরকার আছে। বহুদিন হয়েছে হসপিটাল থেকে বেরিয়ে ডিউটির শেষে মাকে দর্শন করে আমি বাড়ি ফিরেছি। শুধু দর্শনই করতে গেছি, কিছু হয়তো বলার ছিল, কিছু হয়তো জানাবার ছিল, শুধু মাকে দেখার ছিল, সেই জন্যেই। এইবার এই 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখলাম কলকাতার বাইরে থেকে প্রচুর মানুষজন এসেছেন এই পৌষ মাসে মাকে দর্শন করার জন্য। কর্ণাটক, তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়া, আসাম, এনজিপি, দার্জিলিং, প্রচুর মানুষজন এসছে। তাদের কাছে শুনলাম তারা প্রথম কালীঘাট দেখবে, তারপর দক্ষিণেশ্বর দেখবেন, তারপর যাবে গঙ্গাসাগর। আচ্ছা, তোমাদের কাদের কাদের এবার গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান আছে একটু জানিয়ে তো। অ্যান্ড থ্যাংক ইউ, স্টে উইথ আস।